ছোটবেলা থেকে আমি একই স্বপ্ন বারবার দেখে আসছি। আমি জানি না এরকমটা কেন হয় আমার সাথে। মাঝে মাঝে কতগুলি ছায়া আমায় জড়িয়ে ঘুরে বেড়ায় আর বলে মুক্তি দাও আমায়। হয়তো এটাই একটা শক্তি যা তুমি জন্ম থেকে নিয়ে বেঁচে আছো। মৃত মানুষদের দেখতে পাওয়া এই কেমন শক্তি? হয়তো এটাই একটা যোগ যা তোমাকে এক জগৎ থেকে আরেক জগতে নিয়ে যাচ্ছে। আর আজকে আমি তোমার সাথে দেখা করেছি একটাই কারণে, তোমাকে একটা বইয়ের ব্যাপারে বলবো বলে, যা তোমার জানাটা খুবই দরকার। এটা কোন নতুন গল্প? এটাই শেষ গল্প, তারপর তোমাকে একটা জিনিস দেব। কি জিনিস? আগে গল্পটা শোনো, তারপর। এটাই শেষ গল্প। একটি বই যা দুটো জগতের মধ্যে একটা দরজার মতো কাজ করছে। আর এই গল্পটা যে লিখেছে সে নিজের একটা শয়তানকে সঁপে দিয়েছে, যাকে ইংলিশে বলা হয় উইচ এবং বাংলায় ডাইনি। আলোর ছোঁয়া আমাকে পোড়ায়, তাই আমি ছায়ার পথ বেছে নিয়েছি। এটা পাপ নয়, এটা বেঁচে থাকার লড়াই। অন্ধকারে আমার ঢাল। আজ থেকে আমি আলোয় নয়, ছায়ায় বাঁচবো। আমি নিজেকে হারিয়ে এই শক্তিটা নিতে চলেছি। হে মহাদানব, আমাকে শক্তি দাও, তোমার পথে আমায় নিয়ে আসো। আমি নিজের আত্মাকে তোমার কাছে সঁপে দিলাম। হে মহাদানব, তোমার জয়, তোমার জয়, তোমার জয়। এই বইটা সংস্কৃত লেখা, খুব পুরনো বলে মনে হচ্ছে। কোথায় পেলেন এই বইটা? এই বই পাওয়া যায় না, খুঁজে নিতে হয়। তবে কেউ কেউ আছে যাদেরকে এই বই খোঁজে। বইটা কি তান্ত্রিক বিদ্যার? এতে কি কোনো ক্ষমতা আছে? আমি পড়তে চাই, শিখতে চাই। এই বই পড়া মানে চুক্তি। এই বই পড়লেই দরজা খুলে যায় তাদের জন্য যারা ঘুমিয়ে আছে পাতার ভিতর। কারা তারা? অশরীরা, যারা রক্ত চায়, আত্মা চায়। তোর আগ্রহ, তোর লোভ, তাদের আহান। তুই তো বইটা ছুঁয়ে ফেলেছিস, এখন পেছানোর রাস্তা নেই। আমি ভয় পাই না, আমি শক্তি চাই। তাহলে বইটা নেই। রাত 12টার পর প্রথম পাতা খুলবি, আর তারপর যা হবে তার থামানো যাবে না। রাজেশ, 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 হ্যাঁ তুমি কি ঘরের অবস্থা করেছো? ওরা আমায় মেরে ফেলতে চায় দাদা, আমায় বাঁচাও, বাঁচাও দাদা। কি হয়েছে?
তোমাকে সত্যি কথা বলো, কারা মারতে চায় তোমাকে? বাঁচাও। এই নাও। বলো বলো কি হয়েছে? ওই খাটের তলায় একটা বুক আছে। বইটা আমি নিয়ে এসেছিলাম লাইব্রেরি থেকে পড়ার জন্য, কিন্তু প্রথম পেজটা পড়ার পরই আমি আর কিছু পড়তে পারছি না দাদা। মানে আমার সাথে ভৌতিক ব্যাপার ঘটে যাচ্ছে। আমি যেন মরা মানুষদের দেখতে পাচ্ছি দাদা। আমি কি যাতা মরা কথা বলছো মানুষদের তুমি? দেখতে পাচ্ছি। কি বই, কি সব কথা বলছো তুমি? তোমার মতন শিক্ষিত ছেলে পড়াশোনা করছো আর এসব অন্ধবিশ্বাস ভূত টুত নিয়ে কথা বলছো, যার কোনো মানেই নেই। দেখো ভাই, টাকার জন্য ভাড়া দিয়েছি, বাড়িতে আমি কোনো বদনাম চাই না। এমনি পাড়ার লোক ভালো না। তোমার যা প্রবলেম হচ্ছে তুমি তা মেটাও, নাহলে ঘর ছেড়ে দাও। Hello.
দেখে আসছে। কাল রাতে কি এরা সত্যি খোলা ছিল? না, এ তো বন্ধ। তাহলে হয়তো ভুলই দেখেছি।
বইটা তো সেই বইটা। একটা মাত্র কাজ দিয়েছিলাম, সেটাও পর্যন্ত ঠিক করে করতে পারলি না। কারোর জেদ যখন নেশায় পরিণত হয় তখন সে কি করছে কি বলছে তার কোনো প্রকার জ্ঞান থাকে না। এই রকম গল্প হচ্ছে অত্রিজার। বহুদিন ধরে সে তন্ত্রবিদ্যায় মগ্ন হয়ে ডুবে যেতে লাগলো। ইস, আজকে আবার লেট হয়ে গেল। অত্রিজা, 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 অত্রিজা। চুপ করো নিখিল, একটা জিনিস পড়ছি, একটু পড়তে দাও। বাবা, এত কি ব্যস্ততা? এতদিন বাদে দেখা হলো আর বই মুখ বুঝে বসে আছো? কি বই এটা? আরে আরে ওটা দাও আমাকে। কি বই? কি এটা? ব্ল্যাক ম্যাজিক। অত্রিজা, তুমি আজকাল ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করছো? তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেন? আমি ভাবলাম কোথায় এটা তোমার। হোয়াট ইজ দিস অত্রিজা? আমি যা খুশি করি তাতে তোমার কি? তাতে আমার অনেক কিছু। সরি, এতে এত রেগে যাওয়ার কি আছে? একটা তো বই শুনে মাত্র। না, সামথিং ইজ রং। ওর হাব ভাবটা ঠিক লাগছে না। ধ্যাৎ, ফোনটা কেন তুলছে না?
আরেকবার ট্রাই করি। ধুর, আমি যেটা ভাবছি সেটাই ঠিক নয় তো। এখন অনেকটা বদলে গেছো, অনেকটা। তুমি জানো না আমার সাথে কি হয়েছিল? কি হয়েছে? আমার অনেক কিছু বদলে গেছে। অনেক কিছু বদলে গেছে মানে? সন্ধ্যাবেলা যোগ করছো নাকি আমার সঙ্গে? যোগ কেন করব? যা হয়েছে তাই বলছি। বলো কি হয়েছে। সেই সেই বইটা আমাকে অনেক শক্তি দিয়েছে নিখিল। এখন আমি প্রায়শই আরও অনেকজনের অস্তিত্ব খুঁজে পাই। তুমি আবার বইটা খুলেছো? তোমাকে না বলেছো ওই বইটা ছুতে না? দিনের পর দিন অত্রিজার ব্যবহার পাল্টাতে থাকলো। প্রেমিকার এরকম ব্যবহার বারবার চোখে পড়ায় মনে নানান সন্দেহ জাগতে থাকলো নিখিলের। তারপর একদিন What the fuck? তুই এদিকে আয়। অত্রিজা! 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 আরে আরে নিখিল, তুমি তুমি এখানে কি করছো? নিখিল, এসবের জন্য তুমি আমার ফোন ধরছিলে না, আরে অত্রিজা? তুমি শোনো, এগুলো আমার কি? কথাটা শোনো। কি এগুলো? ওগুলো আমি আমি অত্রিজা! শোনো না আমার। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারলে না। তুমি শোনো। Enough is enough! আমি আর Shame on you! করবো Shame on না you! আমার কথা। আমি করবো না। সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা দেখে নিখিলের মনে এমন ভয় আর ঘৃণা চেপে বসল, সে নিজের সিদ্ধান্তে চূড়ান্ত হলো অত্রিজার সাথে সব সম্পর্ক শেষ করবে। নিখিল, শোনো। অত্রিজা জিনিসটা বুঝতে পেয়ে ছুটে গেল নিখিলের কাছে নিখিল, ক্ষমা শোনো। চাইতে। শোনো আমার কথাটা একটু শোনো অত্রিজা! প্লিজ। অত্রিজা, একটু কি শোনো, হচ্ছে কি? তুমি আমাকে সবাই ছেড়ে যেও না, দেখছে, please। প্লিজ। প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। অত্রিজা, তুমি আমার কথা কি হচ্ছে কি অত্রিজা? সবাই দেখছে, দেখো। আমি কেন বাচ্চাদের মতো করছো? তুমি ছেড়ে যেও না প্লিজ।
তুমি এসো আমার সঙ্গে। অত্রিজা, আসল কথায় আসা যাক। যা চলছে, যেভাবে চলছে, এটাকে আর বেশি দিন স্টে করা যাবে না। আমাদের মধ্যে যা চলছে, আমার মনে হয় এখানেই এ সম্পর্কে শেষ হওয়া ভালো। নিখিল, এরকম করো না। জোর করো না অত্রিজা। আমি 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 না। সব কিছু ছেড়ে দেবো নিখিল। অত্রিজা, না। আমি সব কিছু ছেড়ে দেবো। আর না অত্রিজা, আর নয়। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি আমার বাড়ি থেকে অন্য জায়গায় পাত্রী দেখা শুরু করেছে। সরি, ভালো থেকো। যেও না নিখিল। নিখিল, যেও না। তুমি যেও না নিখিল। নিখিল, আলো যেও না নিখিল। আমায় দিতে পারো, দিশাহীন আমি খুঁজি তোমায় এ আধারে, এ আধারে, এ আধারে, এ আধারে। অত্যাধিক শক্তির লোভ তার জ্ঞান বুদ্ধিকে নষ্ট করে দিল, আর সে নিজের ভালোবাসা বাঁচাতে নিজের আত্মাকে সঁপে দিল শয়তানের কাছে। আরো দূরের হাওয়া নিয়ে গেল তোমায় দূরে ডাকে, ভাঙা মনের কোন মন ছুটে গিয়ে তোমাকে আজ জড়িয়ে নে, চাই তোমার আবরণ। ও আলো আমায় দিতে পারো, দিশাহীন আমি খুঁজি তোমায় এ আধারে, এ আধারে, এ আধারে, এ এরকমভাবে কত মানুষকেই বশ করে তার বলিদান নিচ্ছে শয়তান। তাহলে বুকটা তো ডিস্ট্রয় করে দেওয়া দরকার, না হলে আরও কত জীবনের ধ্বংস এগিয়ে আসবে। শয়তানের কোনো বিনাশ নেই, এরা শুধুই গ্রাস করতে জানে। আচ্ছা, এটা কি শেষ গল্প? আমি তোমায় আমার শক্তির কথা বলেছিলাম, মনে আছে? আমার মনে হয় না আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তুমি কি দেখাবে বলেছিলে জানো? হ্যাঁ, দাঁড়াও। এই সেই বই। এই বইটা তোমার কাছে এলো কি করে?
আচ্ছা, তুমি আমাকে 8টা গল্প বলেছিলে এতদিনে, এই ওপরে শ্যামলী গল্পটা তো কোনোদিন বলনি। সেই গল্প এখনো শুরু হয়নি শ্যামলী। সেই গল্প এখনো শুরু হয়নি, এবার শুরু হবে। এরকম অনেক শক্তি আছে যা আমাদের কল্পনারও বাইরে। এরা আমাদের চারপাশকে ঘিরে রেখেছে আলো ও অন্ধকার দিয়ে। কিছু আলোর প্রতীক আর পুরোটাই অন্ধকার। अंधकारे अस्ति मृत्यु अंधकारे अस्ति मृत्यु अंधकारे अस्ति मृत्यु अंधकारे अस्ति मृत्यु আলো আমায় দিতে পারো, দিশাহীন আমি খুঁজি তোমায় এ আধারে, এ আধারে, এ আধারে, এ আধারে। আরো গভীরে যত যাই আধারে ছাই আধারে, আজ নিজেকে তত হারাই। আলো আমি চাই আর যতই আধারে আড়ালে মুখ ফেরালে পাই, নিজেকে খুঁজে পাই। আলো চাই, আলো আমায় দিতে পারো, দিশাহীন আমি খুঁজি তোমায়।